চায়নাতে আসার ক্ষেত্রে কোথা থেকে মেডিকেল করবেন, কোন জায়গা থেকে মেডিকেল করলে চায়নাতে অ্যাকসেপ্ট করবে এবং বর্তমানে ২০২৫ সালে চায়নাতে আদৌ মেডিকেল অ্যাকসেপ্ট করবে কিনা তো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই চলে আসলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক, অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। আমি আশা রাখি আপনাদের ভালো তথ্য দেওয়ারই চেষ্টা করব। ১ম এ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, YouTube এ যে পরিমাণ কমেন্ট পড়তেছে, তো কমেন্টের রিপ্লাই দিয়ে কোনো ভিডিও করব কিনা? যদি আপনাদের মনে হয় তো করার, তো আমি পরবর্তীতে একটা ভিডিও আনার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। তো চায়নাতে আসার ক্ষেত্রে কোন জায়গায় মেডিকেল করবেন? বর্তমানে ২০২৫ সালে মেডিকেল করা লাগবে কিনা, বাংলাদেশে করার পর চায়নাতে আসার পর লাগবে কিনা? তো শুরুতে যেটা হচ্ছে, বাংলাদেশে আপনি যে জায়গায় থেকে মেডিকেল করান না কেন, চায়নাতে আসার পর আপনাকে ২০২৫ সালে মেডিকেল করতেই হবে। তো মেডিকেল মেবি ৪০০ থেকে ৫০০ RMB ফি হয়ে থাকে। তো আমার গতবার তাই লেগেছে। জানি না আদৌ তাদের এটা ব্যবসা নাকি পলিসি। তো যাই হোক, ২০২৪ সালে যেগুলা ঘটনা ঘটেছিল, বাংলাদেশ থেকে যে জায়গা থেকে যায়, যে জায়গা থেকে ইবনে সিনা বা আদার্স ভালো, ভালো যেগুলোই আছে সরকারি, বেসরকারি অনেক জায়গা থেকেই আপনার হচ্ছে মেডিকেল করে আসছিল। ছেলেপেলে বা স্টুডেন্ট যাই বলেন। তো আসার পর সম্পূর্ণ ন্যান্টনে যেটা হয়েছে, সম্পূর্ণ সবাইকেই মেডিকেল করতে হয়েছিল। বাংলাদেশে কয়েকটা মেডিকেল করা হয়। আমি ভাবছিলাম আরকি গত কয়েক বছর বলতে ২০২৩ সাল পর্যন্ত যেটা ছিল, তো ভালো কোনো হসপিটাল থেকে আপনার মেডিকেল করার পর লাইক যেমন ইবনে সিনা অ্যাকসেপ্ট করতো। কিছু টেস্ট বাকি ছিল, সেটা হচ্ছে করতে হয়েছে। কিন্তু ২০২৪ সাল থেকে যেটা হচ্ছে, আপনি যে জায়গা থেকে মেডিকেল করা হয়েছে সম্পূর্ণ মেডিকেল তারপরও এখানে করা লাগছে। তো এখানে প্রায় আমার ১৫ টা টেস্ট দিয়েছিল। ১৫ টা টেস্ট বিনিময়ে ৪০০, মেবি ৪০০ থেকে ৫০০ এর মধ্যে আছে, আমার খেয়াল নাই। তো যাই হোক, এটা আপনার লাগবে। তো আপনি কি বাংলাদেশে আসলে মেডিকেল করবেন কিনা? তো আপনাদের অবশ্যই মেডিকেল করাটা উচিত। কারণ হচ্ছে আপনি আপনার সুস্থ আছেন কিনা, আপনার যেগুলো টেস্ট দরকার একটু পজিটিভ নেগেটিভ আসবে কিনা। তো এগুলো জানা উচিত। কারণ চায়নাতে আসার পর যদি আপনার হচ্ছে তা বিপরীত হয়ে যায় বা নেগেটিভ আসে বা পজিটিভ আসে, যেগুলা নেগেটিভ না আসে যদি পজিটিভ আসে, আর যেগুলো পজিটিভ না আসে যদি নেগেটিভ আসে, তাহলে সেক্ষেত্রে আপনার এমনকি আপনাকে বাংলাদেশে ব্যাক করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি বলি, তো আপনাদের অবশ্যই মেডিকেলটা করা উচিত। তো মেডিকেল করে তারপর হচ্ছে এখানে আসা উচিত। তো শুরুতে আপনারা যেটা করবেন, অল্প দামের, যেমন অ্যা জেলাভিত্তিক বা থানাভিত্তিক কিছু কম দামের হচ্ছে হসপিটাল, যেমন লাইক সরকারি বা বেসরকারি অল্প মূল্যে হচ্ছে আপনার মেডিকেল করা যায়। তো এগুলো মেডিকেল করে হচ্ছে সর্বোচ্চ ৳১৫০০ থেকে ৳২,০০০ এরকমের মধ্যে হচ্ছে করা যায়। তো আপনারা যদি পরিচিত কেউ থাকে এর থেকে আরো কম পাবেন। তো এমন জায়গা থেকে আপনারা হচ্ছে মেডিকেল করে জাস্ট আপনারা বুঝে নিবেন যে আপনি ফিট আছেন কিনা। তো যাই করেন, চায়নাতে আসার পর হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আজকে এই ভিডিওটা কতটুকু হেল্প করতে পারলো আমি জানি না। তবে আশা রাখি ২০২৫ সালে যারা আসবেন এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ মেডিকেল এটা সবারই করা লাগতে পারে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল করেছে। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।